খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, আর বিশেষ করে বাচ্চাদের তো ভীষণ পছন্দের। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু অনেক পছন্দ করে। আর এটি হচ্ছে কলার পিঠা। তো খুব সহজেই ঝটপট কম উপকরণে তৈরি করে নিতে পারেন। তো প্রথমে আমি দুটো কলা নিয়ে নিলাম। একটি কলা দিয়েও করতে পারেন, অথবা এর থেকে অধিক কলাও নিতে পারেন। তো যার যার ইচ্ছে অনুযায়ী কলা নিয়ে নেবেন। আর অনেক সময় দেখা যায় কলাগুলো বেশি পেকে যায়, আর বেশি পেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তখন এই কলা দিয়ে ঝটপট পিঠে বানিয়ে আপ্যায়ন করতে পারেন। তো কলা দুটো আমি চটকে নিব, কাঁটা চামচ দিয়ে আমি চটকে নিচ্ছি। চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, অথবা মেশার দিয়েও করতে পারেন। তো কাঁটা চামচ তো সবার ঘরেই আছে, তো এর জন্য কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আর কলাগুলো খুব ভালো করে মেশ করে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। যত ভালো করে মেশ করবেন পিঠাগুলো কিন্তু তত ভালো হবে। তো সবগুলো কলা আমি মেশ করে নিব এই কাঁটা চামচ দিয়ে। তো মেশ করে নিয়ে এরপরে কলাগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম এখন একটি ডিম। একটি ডিমের পরিবর্তে দুটি ডিমও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটাও যার যার পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে নেবেন। তো ডিম এবং চিনিটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো ময়দাটাও ডিম এবং কলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি দুধ। তো এখানে আমি দুধটা অল্প অল্প করে দিব, যতটুকু লাগে ততটুকুই দিব। আর এই বেটারটা কিন্তু আমি ঘন বানাবো, পাতলা করছি না। এর জন্য দুধও বেশি প্রয়োজন নেই। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিব। তো এখানে আমার 1/3 কাপ দুধ লেগেছে। দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল কোরানো। আর এটা শুকনো নারকেল, চাইলে ফ্রেশ নারকেলও দিতে পারেন। তো নারকেলটা দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে, আর চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। তো এখন আবার এই উপকরণগুলো মিশিয়ে নিব। তো এই তো রেডি হয়ে গেল কলার বেটারটা। আর আপনাদের আমি দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে। এদিকে চুলায় তেল বসিয়ে দিলাম, এবং তেলটা গরম হয়ে গেলে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি গোল চামচ। তো সবার ঘরেই তো এরকম গোল টাইপের চামচ থাকে। তো এরকম একটি চামচ তেলের মধ্যে দিয়ে রাখবো, যাতে চামচটাও গরম হয়। তো তেল এবং চামচ যখন দুটোই ভালোভাবে গরম হয়ে যাবে, তখন করে রাখা কলার বেটারটা আমি এই চামচের মধ্যে দিয়ে দিব। আর অন্য একটি চামচ নিয়ে উপরে তেল দিয়ে দিব, অল্প অল্প করে তেলটা দিয়ে দিব। এরপরে হালকাভাবে তেলের মধ্যে কয়েকবার ডুবিয়ে নিব। ডুবিয়ে নিয়ে চামচটা উল্টো করে দিলেই পিঠাটা বের হয়ে আসবে। তো পিঠাটা বের হয়ে গেছে, তো এটা সাইড দিয়ে হতে থাক। ততক্ষণে আমি আরেকটা পিঠা করে নিচ্ছি। সেই একইভাবে চামচটা গরম করে এরপরে কলার বেটারটা দিয়ে দিব, এবং তেলে হালকা হালকা ডুবিয়ে চামচটা উল্টে দিব, এবং পিঠাটা নিজে নিজেই বের হয়ে আসবে। তো এই একইভাবে সবগুলো পিঠা আমি করে নিব। দেখতে কিন্তু অবিকল তেলের পিঠার মতন হয়, খেতেও অনেকটা তেলের পিঠার মতনই লাগে।
একসাথে আমি অনেকগুলো পিঠা দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। আর যে পিঠাগুলো আগে দিয়েছি ওই পিঠাগুলো আগে হয়ে গেছে, তো এখন আমি এই পিঠাগুলো তুলে নিব। আর এই তো হয়ে গেল আজকে মজাদার কলার পিঠা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।